আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপডেট বাংলা নিউজে। সাথে আছে আমি এইসে মানোয়ার। আপনাদের প্রেরণায় আমরা এগিয়ে চলছি। যাহার জন্ম না হলে এই পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করা হতো না, সেই মহামানব মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের মেয়ে হজরত আলী রাদিয়াল্লাহ আনহুর স্ত্রী হাসান হুসাইনের আম্মাজান জান্নাতে খাতুন মা ফাতেমা রাদিয়াল্লাহ আনহুর মৃত্যুর ইতিহাস নিয়ে কথা বলবো। তার আগে বলে রাখি বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় ফাতেমা রাদিয়াল্লাহ আনহু কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবার উপক্রম হয়ে গেলেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহ আনহুকে ইশারা দিলে তিনি তার কান রাসূলের মুখের কাছে রাখলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন বললেন, ফাতেমা রাদিয়াল্লাহ আনহুর কান্না বন্ধ হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বললেন, মা, রাসূল তোমার কানে কানে কি বললেন যে তোমার কান্না বন্ধ হয়ে গেল? ফাতেমা রাদিয়াল্লাহু আনহু বললেন, আম্মা জান, আমার আব্বা আমার কানে কানে বললেন, মা ফাতেমা, তুমি কান দিও না, তোমার কান্না আমি সইতে পারি না। আমি তোমার সুসংবাদ দিতেছি, আমার মৃত্যুর পর সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন আমার বেশি দেরি হবে না, আমি তাড়াতাড়ি আব্বার সাথে শামিল হতে পারবো। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মাত্র 6টি মাস দুনিয়াতে বেঁচেছিলেন, কিন্তু এই সময়ের মধ্যে কেহ তার মুখে হাসি দেখে নাই। তার অন্তরে পিতার বিচ্ছেদ বেদনার আগুন হা হা করে জ্বলতেছিল। সে আঘাত সে কিছুতে সইতে পারছিলেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন গোসল করাইয়া কাফন পরাইয়া রওজা মুবারকের দিকে নিয়ে গেলেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহু কচি শিশুর মতো আকুল সুরে কেঁদে কেঁদে বললেন, আব্বা গো, আব্বা, আপনাকে আজ আমাদের থেকে বিচ্ছিন্ন করে অন্ধকার কবরে রেখে আসলে আপনি কিভাবে একা কবরে পড়ে থাকবেন? সকলে মাটি দিয়ে আসার পর আনাসকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আনাস, তোমরা কোন প্রাণে আমার আব্বাকে কবরে মাটি দিয়ে আসলে? তখন আনাস ফাতেমার রাদিয়াল্লাহু আনহুর বেদনার কথা শুনে কান্নায় ভেঙে পড়লেন আর বললেন, আল্লাহ পাকের বিধানের উপর তো মানুষের কিছু করার নেই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা প্রতিদিনই রওজা শরীফে গিয়ে জিয়ারত করতেন, মাজারে শেয়ারে দাঁড়িয়ে রুদন করে কাঁদতেন আর বলতেন, আব্বা গো, আব্বা, সবাই আপনাকে আস্তে আস্তে ভুলে যাইতেছে। আপনি আল্লাহ পাকের দাওয়াত পেয়ে চলে গিয়েছেন। আপনার ফাতেমা ইয়াতিম হয়ে দুনিয়াতে পড়ে রয়েছে। কতদিন আপনি আমাকে ইতিম বানিয়ে রাখবেন? আপনার হাসান হোসেন আপনার শোকে দুলাই গড়াইতেছে, কে তাদেরকে সান্ত্বনা দিবে? এই কথা বলে কাঁদতে কাঁদতে তার হিক্কা উঠে যেত। অবস্থা দেখে কেহ না কেঁদে পারতেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া হতে চিরবিদায় হয়ে যাওয়ার শোক যাতনা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কোনো মতে সামলাতে পারলেন না। বাহিরে তার কোনো রূপ দেখা যায় নাই, কিন্তু ভিতরে অসহ্য সুখের জ্বালায় তিনি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছিলেন। পিতাকে চিরবিদায় দেবার পর পিতার নিকট যাইবার জন্য তিনি দিন গুনতে লাগলেন। মানুষের সাথে কথাবার্তা বাদ দিয়ে নির্জন বাস শুরু করলেন। জান্নাতুল বাকির পিছনে একটি ঘরে বসে তিনি নীরবে কাঁদতেন আর তাসবিহ, তাহলিল, কোরআন শরীফ পাঠ ও নামাজ আদায় করতেন আর চোখের পানিতে বুক বাসাতেন। এইভাবে তার শরীর ভেঙে পড়ল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার এই অবস্থা দেখে চিন্তিত হয়ে বললেন, হায় রে, ফাতেমার মতো নারী রত্ন লাভ করে আমি নিজেকে দুনিয়ার শ্রেষ্ঠ ভাগ্যবান বলে মনে করেছিলাম। এখন তাকে হারাতে বসে হতভাগ্য সুখ সাগরে পড়লাম। হাসান হুসাইন মায়ের এই অবস্থা দেখে নিজেদেরকে অসহায় মনে করতে লাগলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পত্নীকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আপনাকে কয়েকটি কথা বলতেছি, অবশ্যই রক্ষা করবেন। আমার মৃতদেহ গোসল দেওয়ার সময় আমার খাটের চারিপাশে পর্দা করে লইবেন, আর রাত্রিতেই আমার দাফন কাফন শেষ করতে বলবেন। দিন হয়ে গেলে লোকেরা লক্ষ্য করে দেখবে আর বলবে, ফাতেমা এতটুকু লম্বা ছিল, এইভাবে পর্দার খেলাপ হয়ে যাবে। পরের দিন আলী রাদিয়াল্লাহু আনহু বাহির হতে এসে দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহু রুটি তৈরি করে দুই ছেলের মাথা ধুয়ে গোসল করে দিতেছে আর তাদের মুখের দিকে তাকিয়ে কাঁদতেছে। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, দুর্বল শরীরে তো কাজ করতে কেন গেলে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহু বললেন, দুনিয়ার কাজ আমার শেষ হয়ে গিয়েছে। আজ রাত্রে স্বপ্নে দেখলাম আব্বাজান আমাকে বললেন, ফাতেমা, আমি তোমার প্রতীক্ষায় সময় কাটাচ্ছি, তুমি শীঘ্রই চলে আসো। পিতার আহ্বানে মনে হয় কালই আমার চিরবিদায় নিতে হবে।
তাই ছেলেদেরকে খাওয়াবো, এই জন্য কিছু রুটি তৈরি করে রেখে গেলাম, আর নিজ হাতে ধোয়া কাপড়ে ছেলেদেরকে সাজিয়ে দেখে গেলাম। উহা শুনে আলী রাদিয়াল্লাহু আনহু অন্তরে সুখের তুফান বইতে লাগলো। তিনি আর কোনো কথা বলতে পারলেন না। এই সময় হাসান হোসেন নানার রওজা মুবারকেও অবস্থান করেছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আবু বকর রাদিয়াল্লাহু আনহার স্ত্রীকে বললেন, ছেলেরা আসলে তাদেরকে অন্য গৃহে বসে খেতে দিতে। একটু পরেই তারা দুই ভাই আসা মাত্র আবু বকরের স্ত্রী তাদেরকে ডেকে অন্য গৃহে খাবার দিতে নিয়ে গেলেন। কিন্তু তারা সেই গৃহে তাদের মাকে না দেখে ছুটে মায়ের নিকট এসে খাবার চাইলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুই পুত্রকে কুলে নিয়ে চেনের পরশ হাত বুলিয়ে চিরজনমের মতো মায়া মমতা দ্বারা সিক্ত করতে লাগলেন আর অশ্রু ফেলতে লাগলেন। তারা দুই ভাই মায়ের গলা ধরে কাঁদতে লাগলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহু নিজ হাতে তাদেরকে খানা খাওয়িয়ে সান্ত্বনা দিয়ে আবার তাদেরকে নানার রওজায় পাঠিয়ে দিলেন। তিনি গিয়ে স্বামীর পাশে বসে বলতে লাগলেন, আল্লাহ পাকের বিধান কেউ দুনিয়াতে থাকতে পারবে না, সকলকেই এখান থেকে চিরবিদায় নিতে হবে, আর তাহা আপনি আমার চেয়ে ভালো জানেন। এখন আমার সময় হয়ে গিয়েছে, তাই আমার যাবতীয় ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন, সন্তানদের প্রতি সুদৃষ্টি রাখবেন, আর সর্বদা আমার কবর জিয়ারত করবেন, তাহলে আপনি আপনার কাছে না থেকেও শান্তি অনুভব করব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কান্নায় ভেঙে পড়লেন আর বললেন, ফাতেমা, তুমি তো আমাকে কখনো কোনো কষ্ট দাও নাই, তোমার ব্যবহারে আমি সন্তুষ্ট হয়েছি। এখন আমি তোমার মতো নারী রত্নকে বিদায় দিয়ে কিভাবে ধৈর্য ধরে থাকব, তাহাই ভেবে আমি অস্থির হচ্ছি। আমি চারিদিকে অন্ধকার দেখতেছি। তোমাকে পেয়ে আমি জীবনে ধন্য হয়েছি, কিন্তু এত অকালে যে তুমি আমাকে এরূপ সুখ সাগরে ভাসিয়ে যাবে তা আমি স্বপ্নেও ভাবিনি। আমার গৃহে তুমি বহু কষ্ট করেছ, তুমি রাসূলের দেহের অংশ, কলিজার টুকরো, তোমার আদর যত্ন আমার দ্বারা কিছু হলো না, আমাকে তুমি ক্ষমা করে দেও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমার সালাম পেশ করিও। ওই দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে 6 মাস অতীত হয়ে গিয়েছিল। তারিখটি ছিল হিজরি একাদশ সনের 3রা রমজান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সাথে কথা বলার পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহু উম্মে সালমাকে বলেন, আমার গোসলের পানির জন্য ব্যবস্থা করুন। পানি উপস্থিত করা হলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু তৃপ্তি সহকারে গোসল করে পরিষ্কার দবদবে একটি সাদা কাপড় পরিধান করলেন। তারপর বিবি আসমাকে বললেন, আমার হুজরায় কর্পূর জ্বালিয়ে দিন। কর্পূর জ্বালিয়ে দেওয়া হলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু ভাবটি এমন যেন তিনি সাজিয়া আগ্রহ ভরে তার প্রিয় মাওলার সঙ্গে সাক্ষাৎ করবার জন্য যাত্রা করতেছেন। এইবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহু হুজরায় গিয়ে শয়ন করলেন আর বললেন, এখন আপনারা বাহিরে গিয়ে দরজা বন্ধ করে দিন। উম্মে সালমা, বিবি আসমা এবং অন্যান্য রমিনগণ সবাই হুজরার দরজা বাহির থেকে বন্ধ করে দরজার পাশে দাঁড়িয়ে রইলেন আর কান পেতে শুনতে লাগলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহু করুণ কণ্ঠে তার পিতার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করার জন্য, পরকালে তাদের মুক্তির জন্য দয়াময় আল্লাহ পাকের দরবারে অনুনয় বিনয় করে কেঁদে কেঁদে প্রার্থনা করছেন। কিছুক্ষণ পর হুজরা নীরব হয়ে গেল। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহু হুজরার দরজা খুলে দেখেন আল্লাহর প্রেমিক খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার মায়া জাল ছিন্ন করে মাওলার দরবারে চিরবিদায় হয়ে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উপস্থিত সবাই শোকাবুল হৃদয়ে কান্নায় ভেঙে পড়লেন। চোখের পানিতে সবাই বুক ভাসাতে লাগলেন। হাসান হুসাইন তারা এসে কান্নায় লুটিয়ে পড়লেন। উম্মে সালমা তাদেরকে নিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর মুখের কাপড় সরিয়ে চিরজনমের মতো মায়ের মুখ দেখিয়ে দিলেন। তারা গলাগলি ধরে কাঁদতে লাগলেন। মায়ের বিদায়ের দৃশ্য দেখে তাদের কচি হৃদয় এই নিদারুণ মাতৃসুখে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতে লাগলো। শোকাতুর আলী রাদিয়াল্লাহু আনহু সন্তানদেরকে কুলে নিয়ে সান্ত্বনা ও প্রবোধ দেবার চেষ্টা করতে লাগলেন। মুহূর্তের মধ্যেই মা ফাতেমার মৃত্যুর সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ল। দলে দলে লোকজন ছুটে আসতে লাগলো। মদিনার আকাশ বাতাস শোকের বন্যায় অসহায় বোধ করতে লাগলো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহু এর উপদেশ মতে তার গোসল ও দাফন কাফন ভোর হওয়ার আগে শেষ করা হলো। ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে তার জানাজায় শরীক হতে পারল না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পূর্বে বড়ই চিন্তিত হয়ে পড়েছিলেন। মৃত্যুর পরে তার লাশ না জানি কত লোকে দেখে, দাফন করার পর না জানি কবর দেখে লোকে মনে করে প্রথমে ফাতেমা কতটুকু লম্বা ছিল,
কতটুকু মোটা ছিল। এই চিন্তায় তিনি অস্থির হয়ে সকলের কাছে বলে গিয়েছিলেন, খবরদার, আমার লাশ যেন রাত্রির অন্ধকারে দাফন করা হয়, লাশ যেন পর্দা করে ঘরের বাহির করা হয়, আর আবু বকরের বৃদ্ধ স্ত্রী ছাড়া কেউ যেন গোসল না করায়, আর গোসলের সময় কেউ যেন কাছে না থাকে। এই বিষয় রক্ষা পাবার জন্য তিনি আল্লাহর নিকট প্রার্থনাও করেছিলেন। যেদিন তার মৃত্যু হলো সেদিন আরও 7 জন মেয়ে লোকের মৃত্যু হয়েছিল। তাদেরকে ওই রাত্রিতেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর কবরের পাশেই কবর দেওয়া হলো। ভোরে যখন লোকেরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর কবর জিয়ারত করতে এলেন, তখন 8টি নতুন কবর দেখে তার কবর কোনটি তা ঠিক করতে পারলেন না।